নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকপির কোরমার রেসিপি। বন্ধুরা, শীত যখন থেকে আমাদের দোরগোড়ায় এসে দাঁড়ায় সেই তখন থেকেই কিন্তু আমরা শীতের নানান রকম সবজি দিয়ে নানান রকম রেসিপি রান্না করি। আর শীতের সবজির মধ্যে তো ফুলকপিও পড়ে, আর সেই ফুলকপি দিয়েই আজকে আমি ফুলকপির কোরমা করে দেখাবো। আর এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, এমনকি পোলাওয়ের সঙ্গেও কিন্তু খুব ভালো যায়। তাহলে চলো বন্ধুরা, আমি কিভাবে করেছি এই ফুলকপির কোরমা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমি ফুলকপিগুলোকে কীরমভাবে কেটেছি দেখে নাও। ফুলকপিগুলোকে খুব বেশি বড় না, খুব বেশি ছোট না, মিডিয়াম সাইজ করে কেটেছি। এরপর মূল যে উপকরণ মশলাটা আমি রেডি করব। তার জন্য কড়াইতে 2-3 চামচ মতো সাদা তেল দিলাম। তেলটা গরম হলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। তারপর পেঁয়াজের পাপড়িগুলো আলাদা আলাদা করে নিয়েছি। এবার 2-3 মিনিট মতো পেঁয়াজটা আমি নাড়াচাড়া করব। পেঁয়াজে যখন একটু লালচে রং ধরবে তখন এর মধ্যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু একটু লালচে রং ধরেছে। এইবার আমি এতে দেব 6টা গোটা কাঁচা লঙ্কা, 4 টুকরো আদা আর 6-7 কোয়া রসুন। তারপর আবার ভালো করে আমি একটু নেড়ে নেব। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে আরও কিছু উপকরণ আমি মেশাবো। দিলাম 10-12টা কাজু বাদাম, 10-12টা কিশমিশ আর অল্প একটু চারমগজ। এই সব উপকরণগুলো আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এতে দেব জল। দেখো বন্ধুরা, সব উপকরণগুলো কিন্তু আমি 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। এইবার আমি এতে দেব জল। এখানে আমি 2 কাপ মতো জল দিলাম। জলটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। 4-5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম জলটা অনেকটা শুকিয়ে গেছে আর পেঁয়াজ, আদা, রসুন এগুলো সিদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ ফুটিয়ে জলটাকে শুকনো করে নেব। দেখো বন্ধুরা, জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি ইন্ডাকশানটা অফ করে দেবো আর ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এদিকে কড়াইতে 4 কাপ মতো জল দিলাম, 1 চামচ নুন। তারপর কড়াইটা ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম জলটা ফুটছে। ইন্ডাকশানটা অফ করে দিয়ে এবার আমি কপিগুলো এতে দিয়ে দেব। কপিগুলো দিয়ে আমি 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তার বেশি রাখার প্রয়োজন নেই, কারণ কপিটা খুব বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই 2-3 মিনিট পর আমি এটা জল ঝরিয়ে রেখে দেব। এদিকে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিলাম। তেলটা গরম হলে আমি এতে কপিগুলো দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে, তবেই খেতে ভালো লাগে। কপিগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি কিন্তু লাল করে ভাজার দরকার নেই, হালকা ব্রাউন হলে কিন্তু আমি এটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কপিগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। ঠিক এই রকমভাবেই ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। এইবার আমি কপিগুলো ঢেলে নেব। এবার কড়াইতে 3-4 চামচ মতো সাদা তেল দিলাম। তেলটা গরম হলে আমি এতে দেব একটা তেজপাতা, 2টো দারচিনির টুকরো, 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ আর অল্প একটু গোলমরিচ। এইগুলো সম্বার দিয়ে দেব। একটু ভাজা হলে আমি এতে মশলাগুলো দিয়ে দেব। এখানে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, চারমগজ, কাজু, কিশমিশ, সেই পেস্টটা আমি এতে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তারপর এই মশলার বাটি ধোয়া জল একটুখানি দিয়ে দিলাম। অনবরত এটা নাড়তে হবে, যেহেতু কাজু, কিশমিশ, চারমগজ আছে, নইলে তলায় কিন্তু ধরে যেতে পারে। তাই কিছুক্ষণ এটা নাড়তে হবে। এরপর কড়াইটা আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। মশলাটা কিন্তু ঢাকা দিয়েই কষাতে হবে, কারণ কাজু, কিশমিশ, চারমগজ আছে, খুব ছিটকাবে, সেই জন্য আমি এটা ঢাকা দিয়েই রান্না করব। 3-4 মিনিট পর ঢাকা খুলে আমি আবার এটাকে নেড়ে দিলাম। এরপর এতে দেব টক দই। এখানে 4-5 চামচ মতো টক দই আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। টক দইটা দিয়ে আবার কিছুক্ষণ আমি নেড়ে নেব। এরপর এতে দেব 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ
জিরে গুঁড়ো। আর কোনো মশলা কিন্তু এতে লাগবে না, শুধু ধনে আর জিরে। দিলাম 1.5 চামচ মতো নুন আর 2 চামচ মতো চিনি। একটু মিষ্টি মিষ্টি এই রেসিপিটা ভালো লাগে, তাই চিনিটা আমি 2 চামচ দিলাম। নুন চিনির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও। আবার কিছুক্ষণ আমি মশলাটা দিয়ে কষিয়ে নেব। এরপর আমি এতে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে নিতে হবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। দেখো বন্ধুরা, ফুলকপির কোরমাটা কিন্তু প্রায় হয়ে এসছে। এবার আমি এতে 4 হাতা দুধ, প্রায় 1 কাপ মতো দুধ দিলাম। তোমরা চাইলে এখানে ফ্রেশ ক্রিমও দিতে পারো, আমি এখানে ফুটিয়ে রাখা দুধ দিয়েছি। আর দেব 1 চামচ মাখন। এবারে আরেকটু ভালো করে নেড়ে নিয়ে আমি নামিয়ে নেব। অসাধারণ একটা রেসিপি বন্ধুরা, তোমরা এইভাবে করে দেখো, তোমাদেরও ভালো লাগবে ফুলকপির কোরমা। এবার আমি এটা একটা সার্ভিং বোলে ঢেলে নেব। তোমরা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছো বন্ধুরা, কমেন্টে জানিও। আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তোমরা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছো, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সবাই সবার পাশে থেকো। আজকের মতো আমি চলি বন্ধুরা, আবার আসবো অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।